আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই ভিডিওতে আমি কথা বলবো এই যে ঢাকা শহর, আসলেই এটা কি আমাদের বসবাসের জন্য একটা আইডিয়াল সিটি অর নট? আচ্ছা, প্রথমেই বলি এই ঢাকা শহরে কিন্তু অনেক সুবিধা রয়েছে, আবার অন্যান্য অসুবিধাও রয়েছে। তো আমি সুবিধার চেয়ে অসুবিধাগুলোকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। আচ্ছা দেখেন, ঢাকা শহরের অসুবিধাগুলো দিয়ে বর্তমান শুরু করি। ট্রাফিক জ্যাম তো আছেই, অত্যাধিক ট্রাফিক অন দ্য রোড আছে, ওভার পপুলেশন আছে, এয়ার পলিউশন আছে, আরও অনেক প্রবলেম কিন্তু আছে। এরপরে দেখেন মেইন একটা প্রবলেম, আমরা বাংলাদেশে যারা বাংলাদেশে আছি খুব শীঘ্রই বড় একটা ভূমিকম্প ফেস করতে পারি, সম্ভাবনা থেকে থাকে। কারণ ইতিহাস যখন ঘাটবেন দেখেন প্রায় 100 বছর পর পর বাংলাদেশের মধ্যে অথবা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বড় ধরনের একটা ভূমিকম্প হয়েছে। আর ওই ভূমিকম্প যদি আবার পুনরাবৃত্তি ঘটে, ঢাকা শহরের যত বিল্ডিং আছে মোস্ট অফ দ্য বিল্ডিং, অ্যাটলিস্ট 90% বিল্ডিং কিন্তু কোলাপস করবে। তো যদি কোলাপস করে তাহলে আমরা বাইরে গেলেই কিন্তু মারা যাব, ভিতরে থাকলে আটকা পড়ব। আর আপনারা দেখেন যখন এই পুরো ঢাকা সিটি কোলাপস করবে তখন অবস্থাটা কেমন হবে, এটা আপনারা একটু মিলাতে পারেন। রানা প্লাজা যখন ভেঙেছিল, তখন একটা বিল্ডিং ভেঙেছিল, তাতেই উদ্ধার কার্যক্রম পরিচালনা না করতে পেরে হাল ছেড়ে দেওয়া হয়েছিল। যখন পুরো ঢাকা সিটি কোলাপস করবে, ইটস ইম্পসিবল টু রেস্কিউ পিপল ফ্রম দিস সিটি, এটা কিন্তু 100% শিওর। ওকে, এই যে ধরেন উপকারগুলো আমি আগেই বলবো না, আমি আগে সলিউশনটা দিই কীভাবে প্রবলেমগুলো সলিউশন করা যায়। এই যে দেখেন অনেক সলিউশনের ওয়ে আছে, তার মধ্যে একটা মেইন ওয়ে যেটা অবলম্বন করলে ঢাকা শহরের পুরো প্রবলেম সলভ হতে পারে, সেটা হলো বিকেন্দ্রীকরণ। ঢাকা শহরকে বিকেন্দ্রীকরণ করতে হবে। আমরা দেখেন এখানে আমাদের পার্লামেন্ট, এখানে মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অফিস এখানে, এমনকি ইন্ডাস্ট্রিও এখানে, ইকোনমিক ডিফারেন্ট সেক্টরগুলোও এখানে। সো সব কিছু যদি ঢাকায় হয়, ঢাকার উপর প্রেশার পড়ে যায়, তাহলে সমাধান করতে হবে কীভাবে? বিকেন্দ্রীকরণ করতে হবে। আমাদের অনেক সরকারি অফিস এখানে আছে, এই সরকারি অফিসগুলো ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। যেমন ইম্পর্টেন্ট কোনো জিনিস রাখা যেতে পারে, যেমন ধরেন পার্লামেন্ট, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অফিস, সচিবালয়, এগুলো কিন্তু আমরা ঢাকা শহরে রাখতে পারি। বাদ বাকি যত সরকারি অফিস রয়েছে সবগুলোকেই ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। ঢাকার বাইরে আমরা একটা সহজভাবে কাজগুলো করতে পারি কীভাবে, যে আমাদেরও জনগণেরও সুবিধা হবে। এ ধরুন যত অফিস আছে সরকারি অফিস, কেন্দ্রীয় অফিসগুলো সবগুলো একটা নির্দিষ্ট জেলায়, একটা নির্দিষ্ট বাউন্ডারিতে অথবা একটা নির্দিষ্ট জেলায় আমরা যদি নিয়ে আসি, তাহলে কি বড় বড় অফিসারগুলো ওখানে চলে যাবে, সরকারি কর্মকর্তাগুলো ওখানে চলে যাবে, জায়গা পরিবর্তন হয়ে যাবে। তো এতে কি হবে, যে জেলায় যাবে ওই জেলায় শিক্ষার মান উন্নত হবে। অথবা এটা 2-3টা জেলা নিয়ে করা যেতে পারে। দেখেন ওখানে অটোমেটিক্যালি যখন সরকারি অফিসগুলো চলে যাবে না, তখন শিক্ষার মান উন্নত হবে, জীবনযাত্রার মান উন্নত হবে। ঢাকা থেকে অনেক রিক্সাওয়ালা মামারা ওখানে চলে যাবে, অনেক ব্যবসায়ীরা ওইদিকে ট্রান্সফার হয়ে যাবে। এর ফলে কি হবে, আমরা ঢাকামুখী না হয়ে ওই ভিন্ন সিটিগুলোর দিকে ধাবিত হব। ঢাকার উপর চাপ কম পড়বে, মানুষ কম থাকবে, এতে বাড়ি ভাড়া কমবে। শিক্ষার মান কিন্তু যদি ভেবে থাকেন অবনতি হবে, না অবনতি হবে না। একটা দেখেন, আপনি যখন ওখানে একটা ভালো জায়গায় যাবেন, ওই জেলাটায় যাবেন, নতুন কোনো জেলাতে, আপনি সরকারি কর্মকর্তা হলে আপনার ওয়াইফ এবং সন্তানদের নিয়ে যাবেন, ওখানে ভালো প্রতিষ্ঠান হবে, তাই না? তো এইভাবে সব কিছু আস্তে আস্তে বিকেন্দ্রীকরণ করতে হবে, একদমই একবারই বিকেন্দ্রীকরণও করা যাবে না। আবার এমনও একটা রুলস করতে হবে, ঢাকায় নতুনভাবে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করা যাবে না, অন্যান্য জায়গায় ইন্ডাস্ট্রি তৈরি করা হবে, ঢাকা থেকে দূরে যাওয়া লাগবে। সব কিছু করতে হবে ঢাকার বাইরে, আর ঢাকায় নতুনভাবে কোনো কিছুই করা যাবে না। আবার যেগুলো পুরাতন আছে অফিস আদালত, এগুলো আস্তে আস্তে আমাদেরকে ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু অনেকটা ঢাকা হয়তো বা বসবাসের উপযোগী হয়ে গড়ে উঠতে পারে। আর এখন তো ঢাকায় বসবাসের অনুপযোগী। এখন আপনি অনেক কিছু বললাম, এখন উপকার কিন্তু আমি একটাও বলিনি। আপনি এখন চিন্তা করে দেখেন যে কোনগুলো উপকার আপনার মাথায় ঘুরতেছে এবং বিকেন্দ্রীকরণ করার পরে আপনার মাথায় সেগুলো আসবে কি না। আপনি বিকেন্দ্রীকরণ করলেও চিকিৎসার মান ঢাকায় ভালোই থাকবে, সরকারি অফিসগুলো শুধু আলাদা পজিশনে চলে যাবে। আপনি বিকেন্দ্রীকরণ করলে যে জায়গায় বিকেন্দ্রীকরণ করতেছেন ওই জায়গায় আরও ভালো হসপিটাল হবে, তাহলে কি ভালো হসপিটাল অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়তেছে, শিক্ষার মানও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তেছে। আপনি বিকেন্দ্রীকরণ করলেই পুরো বাংলাদেশ উন্নত হবে, নতুবা সবাই যদি ঢাকামুখী হই তাহলে কিন্তু অবস্থাটা আমাদের খুব খারাপ হয়ে যাবে। ওকে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।